এই দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত্র। আমরা যেমন ফসলে জমিনে যখন ধান চাষ করি, ভালো একটা ফসলের আশা, ঠিক কিনা? ভালো একটা ফসল যাতে হয়, আমরা একটা পেঁপে গাছ লাগাইলাম, একটা কাঁঠাল গাছ লাগাইলাম, ওই কাঁঠাল গাছটা আমরা কেন লাগাইছি? যাতে একটা ভালো ফলন আসে। যদি ভালো ফলন আসে তাহলে দেখবেন যেই মালিকে লাগাইছে ওই মালিকের মনে একটা আনন্দ, যে ধান ক্ষেত করেছে তার মনে একটা আনন্দ যে আলহামদুলিল্লাহ আমার ফসল কত সুন্দর হয়েছে। কিন্তু এই শুকরিয়া যখন সে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলার আরও রিজিক তার আল্লাহ তাআলা আরও বাড়াই দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এইটা হচ্ছে শস্য ক্ষেত্র। যেমন এই ফসলটা ভালো ফলনের কারণে আল্লাহ, যদি তুমি ওই বান্দাটা খুশি হয়ে যায়, আল্লাহ না জানি কত খুশি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন, আমি এই দুনিয়াতে আমার বান্দাগুলোকে বিচরণ করার জন্য পাঠিয়েছি। এই শস্যকে তো পরীক্ষার হলে পাঠিয়েছি। এই পরীক্ষার হলে যদি সে ভালো কিছু করতে পারে তাহলে আমার কাছে সে ভালো কিছু নিয়ে আসবে। আমি তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে 5টি পুরস্কার আমি তাকে পুরস্কৃত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই পুরস্কারটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের পিছনে শয়তান এমনভাবে গ্রাস করেছে, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে যে আল্লাহ, আমি তো তোমার 6.5 লক্ষ বছর ইবাদত করেছি। আমি কত বছর? 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। কিন্তু ইবাদত করার পরে আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করেছে। এই জন্য সে আল্লাহর কাছে বলছে, আমি তো এত বছর ইবাদত করছি, ইবাদতের কারণে কি আমি কিছু পাবো না? তো তুমি কি চাও? আমি চাই আপনার বান্দারা যাতে, আপনার এই আদম সন্তান যাতে জান্নাতে না যেতে পারে, সেই জন্য আমি তা পদক্ষেপ নিব। আমি প্রত্যেকটার অঙ্গে, প্রত্যেকটাই শিরায় শিরায়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমি প্রবেশ করার মতন আমাকে অনুমতি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি যখন চাইলেন, এই অনুমতিটা তাকে দিয়ে দিলেন। যাও, আমার যে নেককার বান্দারা আছে, আমার ইমানদার বান্দারা আছে, তারা ব্যতীত তোমার দলে যারা অনুসারী হবে তারাই শুধু তোমার দলভুক্ত হবে। আর যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিব তাদেরকে তুমি পথভ্রষ্ট কোনোদিনও করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা পথভ্রষ্টের রাস্তায় আমরা থাকতে চাই না, আমরা সহি রাস্তায় থাকতে চাই। যেই জায়গার মধ্যে, যেই রাস্তায় চলার কারণে আল্লাহকে পেয়েছে, যেই রাস্তায় চলার কারণে আল্লাহর নৈকট্য লাভ করেছে আউলিয়া কারাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী ছিল, যাদের পথ চলার জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কিন্তু আমি তাদের পথে যদি চলতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করা আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে বানিয়েছে। ও বান্দা, তোমার নিজের চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার সুন্দর সুন্দর 2টা চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। তোমাকে দুনিয়া চলার জন্য তোমাকে পা দান করেছি। তোমাকে দুনিয়া চলার জন্য তোমার জিহ্বা দিয়েছি, যাতে তুমি সুন্দরভাবে কথা বলতে পারো। এত সুন্দরভাবে তোমারে আমি আল্লাহ বানাইছি। এই বানানোর কারণে তুমি দুনিয়ার জমিনে বিচরণ করতেছো। তুমি বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন আমরা বলি, আলহামদুলিল্লাহ যখন বলি, আকাশ হতে জমিন পর্যন্ত যে খালি জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নেক এমনভাবে বাড়াইয়া দেয়, আকাশ হতে জমিন পর্যন্ত খালি জায়গাটা যেই পরিমাণ, ওই পরিমাণ আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কত বরকত, কতই সওয়াব। আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহর জিকির যাতে আমাদের অন্তরের ভিতরে পয়দা করতে পারি। পয়দা করতে পারলে কবর, হাসর, মিজান সব জায়গার মধ্যে আল্লাহ আমাকে শান্তি দিয়ে দিবে। কারণ আমার কলবটা হচ্ছে জিন্দা কলব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একা বসে আছি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। এই যে জুমার আজান হয়ে গেছে, জুমা রাসূল বললেন যে জুমার যখন আজান হয়ে যায়, তোমরা সকল কাজকর্ম ফেলে দিয়ে, ব্যবসা বাণিজ্য সকল কিছু ছেড়ে দিয়ে 1 সপ্তাহ তুমি
আরামসে কাজ করো, কষ্ট করো, আর জুমার দিনটা তুমি ইবাদতের জন্য রেখে দাও। সোমবার এবং বৃহস্পতিবার এই রাত্রিগুলা, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে বেশি মহিমান্বিত। জুমার বৃহস্পতিবার হচ্ছে এই মাগরিব পর্যন্ত, এইটা হচ্ছে জুমার রাত্রি। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ তাআলা বান্দাকে বেশি মাফ করেন, এই দিনে বান্দার হিসাব নিসাব নেওয়া হয়। এই জন্য এই দিনগুলা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। এই যে আমরা বসে আছি, ইবাদতের মধ্যে মগ্ন আছি, যতক্ষণ পর্যন্ত জুমার মসজিদে আমরা থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে সওয়াব আর সওয়াব দিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক পানিয়ে মৃত্যুবরণ করা লাগবে। কেউ দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে নবী রাসূলরা, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে ওলি আউলিয়ারা, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে নেককার বান্দারা, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে বড় বড় দাম্ভিকতার লোক, অহংকারী লোক, কাফের লোক, সবাই মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক কিনা? কেউ দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না, একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যেই দিন চলে যাব ওই দিন আমার আজরাইল আমার সাথে কোন আচরণটা করবে, কোন ব্যবহারটা করবে, সেটা আমরা একবারও চিন্তা করি নাই। গত জমা বলেছিলাম যে আজরাইলের মাথার মধ্যে যদি সারা পৃথিবীর যত সাগর আছে, নদী আছে, ওই নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আজরাইল তাহলে আমার সামনে কোন আচরণটা করবে, কি ব্যবহারটা করবে? এক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বিদায়ের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যখন রূহটা বের করবেন, আল্লাহর নবীর বুক মুবারকের উপরে, সিনা মুবারকের উপরে যখন হাত মুবারক রাখলেন, হাতটা রাখার পরে আল্লাহর নবী ডেকে বলেন যে ও আজরাইল, আজরাইল রে, আমি তো দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি তো দেখতেছি, আমি দু জাহানের বাদশা নবী হয়ে দেখলাম আজরাইল তোমার হাতের বরটা আমি নিতে পারি না। আমার মনে হয় যেন আমার উপরে যেন উহুদ পাহাড়টা চাপ দিয়ে রেখেছো। আল্লাহু আকবার বলি। আমার নবীজি চোখ মুবারক দিয়ে জোর জোর করে চোখের পানিগুলা ফালাই দিলেন, ফালাই দিয়ে বললেন আজরাইল, আমি নবী সহ্য করতে পারতেছি না, আমার উম্মতেরা দুর্বল হবে, আমার উম্মতেরা গুনাহগার হবে, আমার উম্মতেরা বেশি আমল করতে পারবে না, আমার উম্মতেরা হায়াত কম পাবে, তারা তো নেককার হতে পারবে না, তাদের জন্য কি করবা? আল্লাহর নবীর কথায় ওই আজরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার উম্মতেরা যদি আপনাকে অনুসরণ করে, আপনার কিতাবকে অনুসরণ করে, তারা এই দুইটা জিনিস যদি অনুসরণ করে চলতে পারে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তারা মানুষ যেমন দোলনার মতন থাকলে যেভাবে তারা বুঝতে পারে না, ঘুমাইলে যেমন বুঝতে পারে না, জ্বর আসলে যেমন জ্বর ছাড়লে যেমন বুঝতে পারে না, ওইভাবে তাদের রূহটা আমি কবজ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো, এরে আজরাইল, যত কষ্ট আছে, যত ব্যথা আছে আমার উম্মতের দিও না, সব ব্যথা আমারে দিয়ে দাও, তারপরও আমার উম্মতের ব্যথা দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমরা পেয়েছি, কেমন দয়ার নবী পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই বলেন আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা,
নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তুলনা আছে? নাই। তোমার প্রেমেতে রাসূল নাই গো তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা নবীজির প্রেমের ভিখারি যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির আশিক হতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডেকে বললেন, মাবুদ ও আল্লাহ, আমি তো পয়গাম্বর হিসাবে আপনি আমাকে স্বীকৃতি দিয়েছেন, পয়গাম্বর হিসাবে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমার উম্মতেরা আমাকে পয়গাম্বর হিসাবে মানতে চায় না। ও আল্লাহ, তারা বলে আমি যদি পয়গাম্বর হিসাবে তারা আমাকে মানতে চায়, তারা বলে আমি যেন একজন মৃত মানুষকে যদি আমি জীবিত করতে পারি, যতক্ষণ পর্যন্ত জীবিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তারা আমাকে পয়গাম্বর হিসাবে মানবে না। এই কথা যখন বললেন আল্লাহর কাছে, আল্লাহ ডেকে বললেন, রে ঈসা, চিন্তা করো না, টেনশন করো না, তোমার উম্মতের কাছে আমি এমন একটা উদাহরণ দিব, যেই উদাহরণটা দেওয়ার পরে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরের মর্যাদা কত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা নবী একটা কবরের পাশে গেলেন, কবরের পাশে গিয়ে ওই কবরের মৃত ব্যক্তিকে ডাক দিলেন, এই আল্লাহর বান্দা, তুমি জীবিত হয়ে যাও। যেই মাত্র আল্লাহর বান্দাকে ডেকে বললেন, ওই মাত্র দেখলেন জীবিত অবস্থায় কবর থেকে বের হয়ে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী যখন কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, এই মৃত ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে কবর থেকে জীবিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের কি পাওয়ার ছিল, মুজিজা ছিল। আমার নবীজির যে মুজিজা ছিল এটা তো আপনারা সবাই আমরা জানি। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, তুমি কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি হয়তো 2000 বছর, হয়তো 1000 বছর আমি আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছি, আমি একজন পয়গাম্বরের সন্তান ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কোন নবীর উম্মত ছিলেন? বলে আমি নূহ নবীর উম্মত ছিলাম। তাহলে তোমার, আমি তো জানি নূহ নবীর উম্মতেরা কারো দাড়ি পাকে নাই, কারো মুছ পাকে নাই, তোমার তো দাড়ি পেকে গেছে, তুমি তো মুছ পেকে গেছে, তাহলে এটার ঘটনা কি? ওই লোকটা জবাব দিলেন, এই পয়গম্বর, আমি যখন আমার মৃত্যুটা হয়ে যায় তখন আমি আজরাইল আমার সামনে এসেছিল। আজরাইল যখন আমার সামনে এসেছিল, আমি আজরাইলের চেহারা দেখেই এত ভয় পেয়েছি, এত আঘাত পেয়েছি, ওই আজরাইলের ভয়ে আমার চুল দাড়ি পেকে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে আজরাইলের বিকট চেহারা দেখার পরেই আমি অনেক ভয় পেয়ে গেছি। আজরাইলের বিকট চেহারা দেখলাম, আজরাইলের চেহারা দেখার পরে দেখলাম হাতগুলো অনেক বড়, পাগুলো অনেক বড়, জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা, এমন চেহারার বিকট চেহারা। তার যে চোখ দিয়ে যেমন আগুনের শিলকা বের হচ্ছে, তার হাত দিয়ে যখন কাঁটাযুক্ত লাগতেছে, এমন বিকট আকৃতির, এই আকৃতির চেহারা আমি এখনো মনে হয় আমার পা থেকে আমার বডিটা পুরাটা আমাকে যেমন মনে হয় শেষে ফেলছে, আমার রুহটাকে এভাবে বের করেছে। আমার বের করার পরে আমি এই ভয়ে এখন কবরের ভিতরে আমার দাড়ি এবং আমার যে চুল ছিল সব পেকে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডেকে বললেন, তুমি দেখুন জীবিত হয়ে গেছো, আমার কাছে তথ্য আছে, যদি তুমি এখন দুনিয়ায় থেকে যেতে পারো তাহলে তুমি থেকে যেতে পারবা। ওই ছেলে, যুবক ছেলেটা ডাক দেয়, এই পয়গম্বর,
আমি আর দুনিয়ায় থাকতে চাই না। কেন? আপনি বলেন, যদি আমি দুনিয়ায় থাকতে চাই আবার কি আমার মৃত্যু হবে? কয় হ্যাঁ, তোমার আবার মৃত্যু হবে। আবার কি আমার আজরাইল আমার সামনে আসবে? কয় হ্যাঁ, আবার আজরাইল তোমার সামনে আসে। আমি যেভাবে মৃত্যু বরণ করেছি ওই আজরাইল কি এখনো আছে? কে হ্যাঁ, ও এখনো আজরাইল আছে। আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি যেভাবে ছিলাম আমি আবার ওইভাবে চলে যেতে চাই। আমার আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবার বুঝেন, একটা নেককার মানুষের মৃত্যুটা যদি এত কষ্টের হয়েছিল, আমি আপনার তো হবেই থাকবে না। আমরা কত অন্যায় করি, অপরাধ করি, ওই লোকটাকে আবার কবরের ভিতরে রাখা হয়েছে। বলছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমার মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, এতই ভয়াবহ, এটা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা চিন্তাও করি না যে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যখন ফেরেশতা আজরাইল মানুষ রূপে যখন উপস্থিত হয়ে বললেন, ইব্রাহিম পয়গাম্বর শোনো, তুমি কি মৃত্যুর যন্ত্রণা জানো? কয় না, আমি জানি না। জানো মৃত্যুটা আমি যখন নেই তখন কি ভয়ঙ্করভাবে নিয়ে যাই? তখন আমি জানি না। তখন ডেকে বললেন, এই পয়গাম্বর, তুমি তো জানো না কিভাবে আমি দুনিয়ার থেকে একটা মানুষকে বিদায় করে দেই। আল্লাহর হুকুমে আমি যখন একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, ওই মানুষটা যদি বদকার হয়, ওই মানুষটা যদি জাহান্নামী হয়, ওই মানুষটাকে এমন কষ্ট দেই, এমনভাবে তাকে আমি আঘাত করি, এমনভাবে তাকে গ্রাস করি, সে কোনোদিনও বলতে পারবে না। যদি সে কবর থেকে উঠে তোমাদের কাছে বলতে পারতো, তাহলে তোমরা কোনোদিন আর পাপ কাছে নিমজ্জিত থাকতেন। আল্লাহু আকবার। এমন অবস্থা ছিল। বলল, তুমি একটু আমাকে আকারটা আমাকে দেখাও, আর তুমি কিভাবে তুমি একজন বদগারের সামনে রুহটা কবজ করতে আসো। ওই আমি যখন জাহান্নাম থেকে আসি, আমার সাথে 500 জন জাহান্নামী ফেরেশতা আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামী 500 জন ফেরেশতাকে নিয়ে আমি দুনিয়ার জমিনে আগমন করি, আর প্রত্যেকের হাতের মধ্যে জাহান্নামী রুমাল থাকে, জাহান্নামী দুর্গন্ধযুক্ত রুমাল থাকে। জাহান্নামী দুর্গন্ধযুক্ত যখন ফেরেশতারা দুনিয়ার জমিনে আসে, ওই লোকটা দুর্গন্ধটা, দুনিয়ার তো সামান্য দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। যদি জাহান্নামের দুর্গন্ধটা পৃথিবীর মধ্যে এক ফোঁটা ছেড়ে দেওয়া হয়, এক নিঃশ্বাস ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ অক্সিজেনবিহীন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, অক্সিজেন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জাহান্নামের যে সাপ আছে, জাহান্নামের যে নিঃশ্বাস আছে, ওই জাহান্নামের একটু ফ্লক যদি আমরা দুনিয়ার জমিনে পাওয়া যায়, দুনিয়ার যত ফসল আছে সকল ফসল ধ্বংস হয়ে যাবে। ধরি বলি আল্লাহু আকবার। কেন আমরা নামাজে অলসতা করব? কেন আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকব? জুমার আজান হয়ে যায়, মসজিদে আসি না, আসবো নামাজের জামাত যখন আরম্ভ হয়ে যায়, মসজিদের আজান যখন হয়ে যায়, যত কাজ থাকবে, যত ব্যস্ততা থাকবে, সকল ব্যস্ততাকে তুচ্ছ করে প্রতি মেরে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে। ফায়দা হবে এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতি বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, এতই ছটফট থাকবে। হাদিসে আসছে, রুহুটা যখন নেওয়ার জন্য, বদগারের রুহুটা নেওয়ার জন্য আসে, জাহান্নামী ব্যক্তিটার রুহুটা যখন নেওয়ার জন্য আসে, তখন পা থেকে জাহান্নামী ফেরেশতারা লোহার শিকল লাঠি নিয়ে আসে। কিসের? লোহার লাঠি, আগুনের লোহার লাঠি জাহান্নামতে নিয়ে আসে। এটা পা থেকে ছেঁচতে থাকে, পার মধ্যে ছেঁচতে তারপরে তার এই হাত ছেঁচতে একটা রুহ তো বের হতে চায় না। রুহকে বলা হয়, এই রুহু বের হয়ে আসো। রুহু তো ভয় পেয়ে যায়, রুহটার বের হতে চায় না। রুহটাকে অনেক কষ্টে তারপরে বের করে নিয়ে আসা হয়। যখন রুহটাকে বের হয়, আল্লাহর হুকুম যখন আজরাইলের উপরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে যে ওই বান্দাটার যদি কোনো ক্ষতিও হয়, ওই বান্দাটার অন্তরে যদি কষ্ট, ওই বান্দাটা যদি আযাবের মধ্যে নিমজ্জিত হয়, কিছু করার নাই, রুহুটাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আসমানে যখন রুহুটাকে নিয়ে যাবে, তখন ওই জান্নাতের আসমানের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এভাবে তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবে।
ওই জাহান্নামী রুহটাকে তারা কেউ গ্রহণ করতে চাইবে না। বলবে অমুক ব্যক্তিটাকে, বল অমুক কামাল মিয়ার সোমাল মিয়া, এই বদকা রুহটাকে জাহান্নামের মধ্যে জিনে রেখে দাও, আর জমিনের সর্বনিম্ন জায়গার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। সবচেয়ে নিম্ন জায়গা, যেই জায়গার মধ্যে অন্ধকার অন্ধকার। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার বান্দাদেরকে জাহান্নামের নিম্ন জায়গা যখন তুমি ফালাইবাম, আল্লাহ আমি জানতে চাই জাহান্নামের নিম্ন জায়গাটা কেমন। বললেন তুমি কেমনে জানবা? ও জাহান্নামের নিম্ন জায়গাটা, জাহান্নামের নিম্ন জায়গাটা কতটুকু? এটা মানুষের 50 তালা, 100 তালা, 200 তালা, 500 তালা নয়। জাহান্নামের নিম্ন গভীরটা 40 বছর সময় জুড়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এমনভাবে জাহান্নামীদেরকে আঘাত দিবে, যদি বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বানিয়েছে। আর জিব্রাইল পরীক্ষা করার জন্য বললেন, বলে তোমার যে 600 নূরের পাখা আছে, ওই পাখা দিয়ে যদি তুমি অবতরণ করো,